আলগো কেনার পর মোর অবস্থা হয়েছে কি জানেন? এই যে দেখেন মোর অবস্থা খুবই করুণ। এর দাম শোনার পর মোর আর মাটিতে থাকতে ইচ্ছা করে না, আকাশে চলে যাইতে ইচ্ছা করছে। মোর ভুল হয়ে গেছে, মোরে ক্ষমা করে দেন। যাই হোক, যেহেতু ইলিশ মাছগুলো কিনেই আনছি সেহেতু চলেন আমরা গোয়ালকে একটু ইলিশ মাছের রেসিপি করে দেখাই। এই যে মাছটা দেখতে পাইতে আছেন, এই মাছটা মুই মেলা টাহাইতে কিনে লইয়েছি। দামের কথা আর নাই কইলাম, যে তুমি বরিশালের মাইয়া আসে, তুমি ইলিশ মাছের রেসিপি একটু ভালোই পারি। যাই হোক, আজকে মোরা রান্না আছে ইলিশ মাছের সর্ষে ইলিশ। ভুলই গেছে, সর্ষে ইলিশ। এই যে দেখতেছেন শস্যা, এই শস্যা বাইর গেলাম। যেহেতু আমার ফাটা ফুটার যুগ নাই, আমি ব্যালেন্স করে এলাম, মন ফাটা ফুটে বাড়তে ইচ্ছা করে না। আর ওই যে বড় মাছটা দেখছেন, সেইটা এরকম করে কাটতে লইছি। পাতলা পাতলা করে কাটতে হইবে বুঝছেন, মোটা মোটা করে কাটলে হইবে না, কিন্তু একটু পাতলা করে কাটবেন। মাছের যে দাম, 2 দিন তো খাইতে হবে মিনিমাম। যাই হোক, এবার বাজার জন্য ওই হচ্ছে লবণ আর হলুদ মাহাই লইতে আসি। এরমভাবে আপনারা মাহাই লবেন, একটুখানি হলুদ আর একটুখানি লবণ দিয়ে ভালো করে মাহাই লবেন, ঠিক আছে? সুন্দর করে মাখাই লই, ভালো করে মাখাই লই। এত মাছটা এত সোনা কিনে লইয়েছি, হরে আমার কলজাটা দাম হলেই ফাইটে যায়। দামের কথা মনে হলে আমার কলজা ফাইটে যায়। যাই হোক, কলজা ফাটুক আর যাই হোক, আপনাকে তো রেসিপিটা হাইতেই হবে। এখন ইলিশ মাছ ভাজতে লইতে আসি। সুন্দর করে ভাজতে হবে বুঝছেন, বেশি কিন্তু ভাজা যাবে না, অল্প পরিমাণে ভাজতে হবে। আজকে আমি বরিশালের বাসায় কে কথা কইতে আসি আপনারা কি জানেন? আজকে এই বরিশালের স্পেশাল রেসিপিটা করতে আসি। আর মুই হচ্ছি বরিশালের মাইয়া, সেজন্য আজকে মুই বরিশালের বাসায় কথা বলতে আসি। এটা আমার ঐতিহ্য। যাই হোক, সুন্দর করে অল্প করে ভাজতে নেবেন, খুব বেশি কিন্তু ভাজা যাবে না। বেশি ভাজলে ইলিশ মাছের স্বাদগুলো নষ্ট হয়ে যায়। যাই হোক, মোর ভাজা হয়ে গেছে। এবার ইলিশ মাছের তেল দিয়েই আমি ইলিশ মাছ রান্না করবো। এতে বলে মাছের তেলে মাছ রান্না। এবার যেটু তেল, এতে মোর রান্না হবে না, আর একটু তেল দিয়ে লইছি, ঠিক আছে? এবার হচ্ছে পেঁয়াজ দেবো। এতে মেলা পেঁয়াজ লাগে বুঝছেন, 1.5 কাপ পরিমাণে পেঁয়াজ দেবেন, বেশি করে পেঁয়াজ দেবেন। ইলিশ মাছ এমনি নিজের অনেক গুণ, অনেক স্বাদ, অনেক রূপ, সেজন্য স্পেশাল কোনো মশলা লাগে না, শুধুমাত্র পেঁয়াজ, লবণ, হলুদ আর একটু মরিচ দিলেই হয়ে যায়। আপনারা তো দেখছেন শস্য কেমনে বাড়ছি। আবার কই দিতে আছি, শস্যের মধ্যে 3 গো মরিচ দিয়ে লবেন, ঠিক আছে? হেলে শস্য আর তিতা লাগবে না। ওই এই জায়গায় কালো শস্যই লইছি, তাও তিতা লাগবে না। এবার একটু লবণ দিয়ে দিলাম। নুন না দিলে কি হবে? নুন দিয়ে সুন্দর করে দিয়ে ভাজকে নিতে হবে, একেবারে বেরাম কালার করে, ঠিক আছে? এবার মুই শস্য দিয়ে দেবো। মোর পেঁয়াজ বেরাম কালার হয়ে গেছে, শস্য দিয়ে ভালো করে কষাই নিতে হবে সুন্দর করে, যাতে শস্যের কোনো গন্ধ না থাকে। তেমন কোনো গন্ধ থাকবে না, শস্যের একটা গন্ধ থাকে। এইটাও কিন্তু মোর একেবারে স্পেশাল রেসিপি, বরিশালের স্পেশাল, বুঝবেন? এইটা দেখেন কি সুন্দর কালার চলে আসছে। এবার মুই একটু হলদের গুঁড়া, একটুখানি মরিচের গুঁড়া দিয়ে দেবো, শুধুমাত্র কালারের জন্য। যেহেতু মুই শস্যের মধ্যে মরিচ দিয়ে দিছি, এর লিগে বেশি ঝাল মুই খাইতে পারি না, এর লিগে বেশি মরিচের গুঁড়া দেবো না। আপনারা যদি ঝাল খান আর একটু মরিচ দিতে পারেন, কোনো সমস্যা নেই। খুব সুন্দর করে আমি কষাই এবার পানি দিয়ে দিয়েছি, 1.5 কাপ পানি দিয়ে ঢেকে দিয়েছি। যাই হোক, এবার সুন্দর করে রান্না হয়ে গেছে। দেখেন কি সুন্দর ইলিশ মাছের সর্ষে ইলিশ রান্না হয়ে গেছে। আপনারাও চাইলে এইভাবে সর্ষে ইলিশ রান্না করতে পারেন, ঝটপট, একদম সহজভাবে, কোনো ঝামেলা নাই। মনে করবেন ইলিশ মাছে কখনোই রসুন, জিরা এগুলো দেবেন না, এতে ইলিশ মাছের স্বাদ নষ্ট হয়ে যায়। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আজকের মতো এখানেই মুই চ্যানেলে যাইতে আসি। সবাই কিন্তু মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা অবশ্যই ফেসবুকে দেখবেন, তারা কিন্তু পেজটা ফলো করে দেবেন। আপনারা কিন্তু এই কাজটা করেন না, কেন করেন না? একটু করছেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।